বাংলাদেশের মানুষ সেই মানুষটা বিচার দেখার জন্য অপেক্ষায় রয়েছে। দেশের মানুষ যার ফাঁসি দেখার জন্য অপেক্ষায় রয়েছে। শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় ওই ভারত 1 বছর ধরে আশ্রয় দিয়ে রেখেছে। এই আশ্রয় চলবে না। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভারতীয় দূতাবাসের মাধ্যমে ওই দিল্লি সরকারকে জানিয়ে দিতে চাই, উনি আফিরাকে ফেরত দিতে হবে। বাংলার সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। অবৈধ পন্থী বন্ধ করতে হবে। যে সকল ভূখণ্ড দখলে নিয়েছেন তা ফেরত দিতে হবে। দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনাদের দাদাগিরি বন্ধ করতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসন চলবে না, চলতে দেওয়া হবে। শেখ হাসিনার আমলে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, এমনকি আমার বাম পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ বাহিনী সহ সচিবালয়, বিভিন্ন জায়গায় ভারতীয় কর্মকর্তা এবং নয়ের এজেন্টের শ্রমিক করানো হয়েছিল। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ভারতীয় কর্মকর্তারা নয়ের এজেন্টরা কর্মরত রয়েছে। দিল্লি সরকারকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ভূখণ্ড থেকে আপনাদের সকল কর্মকর্তা এবং ওই এজেন্সি রয়ের সকলকে প্রত্যাহার করে নিজের দেশে নিয়ে যান, না হলে আবারও চুলাই হবে। বাংলার শান্তিপ্রিয় মানুষ যদি অশান্ত হয়, শেখ হাসিনা পালানোর পথ পেয়েছে, রয়ের এজেন্টরা পালানোর পথ পাবে, আবারও চুলাই ফিরে আসবে। ভারতীয় আগ্রাসন, কেউ বলে পাকিস্তানি আগ্রাসন হতে চলেছে। আসলে কি যে হচ্ছে দেশে, এদের আসলে কোনো কাজ নেই, জব নেই হয়তো।